জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদের পরিবারে ঈদের দিনে বিরাজ করছে শূন্যতা। প্রিয় সন্তান আবু সাইদকে হারিয়ে এখনো শোকে স্তব্ধ বাবা মা ও পরিবারের সবাই। আমার মন শান্তি হয় না, আমার খালি ছেলের কথাই মনে হয়। 13 বছর ছেলে নিয়ে তোর ঈদ করা হয়েছিল, আনন্দতে ঈদ করা হয়েছিল। এবার ছেলে নাই তো আমার অন্তরে খুব দুঃখ। এখন ছেলে না থাকাতে এখন ঈদ করবার লাগলো, এই নিয়ে আমার বিরাট দুঃখ অন্তরের মধ্যে। বাড়িতে আবু সাইদের প্রিয় খাবার গরুর মাংস রান্না হলেও সন্তানকে ছাড়া খাবার যেন গলা দিয়ে নামতেই চাইছে না মা বাবা সহ পরিবার পরিজনদের। আবু সাইদের কথা মনে পড়ে কে? আবু সাইদের সবসময় উদ্দেশ্য খবর নেওয়া ছিল ঈদের দিনে। তা আমার পন্তা ভাত খেতে ভালো লাগে, গরুর মাংস দিয়ে পন্তা ভাত খাই। তো কয় কি মা পাগলি পন্তা ভাত খায়, ওই ওলে খাবার দেয় না। কয় কি মা পাগলি, মা আমার ওলে খান না, পন্তা ভাত খায় না শীতের দিনে, ওলে খাবার দেওয়া ছিল না। আজকে হয়তো আবু সাইদের জন্য যে দুঃখ কষ্ট বেদনা এটা আমাদের বলে শেষ নাই। আজকে হয়তো আমরা নতুন পোশাক পরে ঈদে গেছি, হয়তো বা মাংস রুটি রান্না করছি, কিন্তু খাইতে গেলেও তো আমাদের মনে দুঃখ জাগি উঠে। আজকে আমাদের পাশে আবু সাইদ নাই। প্রতি ঈদের ছুটিতে 2-3 দিন আগে বাড়িতে এসে সবাইকে মাতিয়ে রাখত আবু সাইদ। মা বাবা ভাই বোন এমনকি পাড়া প্রতিবেশীদেরও খবর নিত সে। এবার সবাই আছে, শুধু নেই আবু সাইদ। আমরা অপেক্ষায় থাকি যে আবু সাইদ বিশ্ববিদ্যালয় থেকে কখন আসবে। প্রতি বছরের ঈদগুলোতে আবু সাইদেই মাধ্যমেই বোনদের বাড়িতে লাচা সামাই এবং ঈদের যে পোশাক আশাক ওর মাধ্যমেই আমরা পাঠাইতাম। তা আসলেই যখন এবার রমজান মাসে 27শে রমজানের পরে যখন দেখলাম যে আবু সাইদ তো আর আসে না, তখন মনের ভিতরে শুধু দুঃখ আর কষ্ট আর বেদনা। পড়ে আছে আবু সাইদের ব্যবহার করা সাইকেল, মাকে কিনে দেওয়া সিমেন্টের চুলা। কেঁদে কেঁদে এসব কথাই বলছেন আবু সাইদের মা মনোয়ারা বেগম। এবার চল নাই, চলো আমার হারিয়ে গেছে। চলো কোনোদিন ওনটা কষে চলো আমার নুকি আছে, নুকি আছে, চলো আমরা পাওছি না, এমন করে নুকেছে চলো আমরা পাওছি না। আমার ছেলে এমন করে হারিয়ে গেল, আমাকে একটা কথা করলি না, ভাইয়ের গেলে মনে করলি না, বোনের গেলে মনে করলি না, কারো মনে করলি না, আল্লাহ এমন করে। প্রতিবেশীরা জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ঈদের ছুটি দিলে বাড়িতে ফিরে আসতেন আবু সাইদ। তার আসার খবর শুনে ছুটে আসতেন তার বন্ধুরা। তাদের সাথে দিনভর খেলাধুলা ও গল্প গুজবে সময় কেটে যেত আবু সাইদের, যা এবার শুধুই স্মৃতি। প্রতিবারের ন্যায় আমরা আবু সাইদ সহ পরিবারের যারা আছেন সবাই একসঙ্গে ঈদের নামাজ পড়তাম আমাদের সেই ঐতিহ্যবাহী মসজিদে। কিন্তু এবারে আমরা সাইদের অপেক্ষায় থাকতে থাকতে কিন্তু সাইদ আর আসলো না। সেই কারণে আমরা খুব কষ্টে এবং মর্মাহত হয়ে আছি এবং এই দুঃখ আমরা কাকে বলবো, আমাদের কান্না আসতেছে। গত বছর 24-এর যে ঈদ উল ফিতর ছিল, সেই ঈদ উল ফিতরে আবু সাইদ সহ আমি একই ম্যাচে ছিলাম এবং জুলাই অভ্যুত্থানের আবু সাইদের আমি সহযোদ্ধা। গত বছর যখন আমি মসজিদে ইতিকাফে ছিলাম, সে প্রায় 10 দিনের মধ্যে 5 দিনে আমার কাছে গেছে, খোঁজ খবর নিয়েছে। আবু সাইদের পরিবারের মতো জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদ, মিলন, মানিক, মেরাজ সহ অসংখ্য শহীদের পরিবারে ঈদের দিনেও নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের চোখের কোণে উৎসবের পরিবর্তে ঝরছে অশ্রুধারা। তাই তো শহীদদের স্বজনদের সাথে কথা বলতেই ঢুকরে কেঁদে ওঠেন তারা। দুধ ভাত খাওয়ার আগত আমার বাবার তুলিয়া থাকি কে দিয়া গেল বাবা, আমার বাবা কোথায়? বাবা আমার ডাক্তারে আসি, আমার ডাক্তার টাকা আমাকে আগুরালি দেয়, দূরে টাকা মানে দূরে আগুরালি ধুয়ে কাটে।
ওই বাবা আমার ঘুরে গেল, কই তুমি আগুন গোটালাম তো খাইলাম রে। গত রমজানে আমার বাবাকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাবো, কিন্তু এই রমজানে আমার সন্তানকে নেওয়ার মতো নাই। আমার বাবা 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 করে ডাকতেছে, কালকেও ডাকতেছে বাবা, কিন্তু আদৌ কোনোদিন কি বাবা আসবে? যদি লবণ ভাত খাইতাম এই দিনে তাও শান্তি পাইতাম, কিন্তু আজকে যদি গোস মাছ দুধ দিয়ে খাই তাও শান্তি পাবো না। কারণ আমার দেশে যেন আর জুলাইয়ের মতো আন্দোলন করে কাউকে জীবন দিতে না হয়, আর যেন না আসে স্বৈরাচার। সর্বোপরি অপরাধীদের যেন শাস্তি হয় কঠিন থেকে কঠিনতর, এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী। যাদেরকে আহত করেছে তাদের দুঃখ বেদনা অত্যন্ত কঠিন। আমরা আগামীতে আরও স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই, যেন আগামীতে আর কারো কোনো মায়ের কোল খালি না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024 সালে 16 জুলাই দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাইদ। এরপর জুলাই আন্দোলনে রংপুর বিভাগের স্বৈরাচার পতন আন্দোলনে জীবন দিয়ে শহীদ হন আরও অনেকে।